নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। মন্তেশ্বরের পিপলনে ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন ভাগড়া ডায়মন্ড ক্লাব। উপস্থিত চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র, ফুটবলার হেমন্ত ডোরা। মন্তেশ্বর ব্লকের পিপলান রামকৃষ্ণ সংঘের পরিচালনায় পিপলান গ্রামবাসীর উদ্যোগে পিপলান রামকৃষ্ণ সংঘের ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্তের 15টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় এক মাস ব্যাপী চলা একটি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে এলাকার প্রাক্তন সৈন্যদের দ্বারা বাজনা সহকারে চলচ্চিত্র জগতের বাদশা মৈত্র সহ বিশিষ্টজনেরা মাঠ পরিক্রমা করে জাতীয় সঙ্গীত ও খেলোয়াড়দের পরিচয় পর্ব সহ পায়রা উড়িয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফাইনাল খেলা শুরু হয়। খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন আমলা আইএএস অফিসার জয়ন্ত আয়কর, চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র, মোহনবাগান মাঠ কাঁপানো প্রাক্তন খেলোয়াড় হেমন্ত ডোরা, সুবীর ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খেলার মাঠে প্রচুর মহিলা সহ দর্শক ছিল। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে একটা উৎসব। আজকে পিপলন রামকৃষ্ণ সংঘের মাঠে তাদের বার্ষিক খেলা যেটা হয় সেটা দেখার জন্য এসেছি। ফুটবল খেলা, এই মাঠের খেলা কিরম দেখলেন? এবছরের খেলাটায় মনে হয়েছে দুটো দল সমান পর্যায়ে নেই। খেলা গ্রাম বাংলার খেলা কিরম অনুভব করছেন? গ্রাম বাংলার খেলা এখন একটু কম, মানে অবসর নেওয়ার পরে তো একটু কম হয়ে গেছে, কিন্তু এই খেলাটা তো প্রতি বছর আসি, সেই জন্য ভালো লাগে। যোগ বিয়োগ করা যায় ততই ভালো। খেলাটা আমরা খেলার জায়গায় রাখি, আর বাকি জিনিসগুলো তো থাকবে, রাজনীতি থাকবে, বিচার থাকবে, বিচারের ঘাটতিও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আজকে আমরা খেলার মাঠে রয়েছি, আমরা খেলার মাঠে খেলাটাকেই রাখি। একটা কথা আছে, বাদশা মৈত্রের মানে সাংস্কৃতিক জগৎ ছাড়া আর একটা জগৎ আছে, সেটা কি? আমার জগৎ একটাই, দেখুন, খেলাও সংস্কৃতির জগৎ। আমি ঘুরে বেড়াই, ছবি তুলি, গান শুনি, সেটাও সংস্কৃতির জগৎ। এখন একজন শিল্পী, তার জগৎ তো অনেক কিছু নিয়ে, আমি একজন আর্টিস্ট, ওটাই আমার একমাত্র পরিচয়। কিন্তু আর্টিস্টের জগতে অনেক কিছু নিয়ে হয়, তাই আমার অভিনয় করার বাইরে আরও অনেক কিছু আমার মধ্যে আছে, অনেক ভাবনা চিন্তা আছে, বাট সবটা নিয়ে আমি একজন অভিনেতা, ওটাই আমার একমাত্র পরিচয়, প্রাথমিক পরিচয় রাজার। ফুটবলটা কি আপনি খুবই ভালোবাসেন, তার টানে কি আজকে এসেছেন? হ্যাঁ, ফুটবল নিজেও ছোটোবেলায় ফুটবল খেলতাম। আমাদের স্কুল টিমের কথা মনে পড়ছে, আমাদের ক্লাবের ফুটবলের কথা মনে পড়ছে। ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লেগেছে এখানে এসে। খেলাটা কিরম অনুভব করলেন আপনি? আমি অভিভূত, বলছি তো, মানে যেভাবে স্থানীয় লোক এই ম্যাচটার সঙ্গে, ফুটবল খেলাটার সঙ্গে ইনভলভ হয়ে আছে, আমি সত্যি অভিভূত। আচ্ছা, গ্রাম বাংলা থেকে প্লেয়ার উঠছে না, ভালো প্লেয়ার খেলার, ফুটবল খেলার প্লেয়ার উঠছে না, এ সম্পর্কে আপনি কি বলতে চান? শুধু গ্রাম বাংলা কেন, মানে ন্যাশনাল টিমে, ইন্ডিয়া টিমে বাঙালির প্লেয়ার কটা, বাংলার প্লেয়ার কটা আছে এখন, এটা এক কথায় বলা মুশকিল। তো আমি এটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে গ্রামাঞ্চলে এবং যেখানে আদিবাসী মানুষ বেশি, সেখানে প্রচুর ফুটবল খেলা হয়, বিশেষ করে আদিবাসী বেল্টে প্রচুর ফুটবল খেলা হয়। যদি আমরা ঠিক করে পরিকাঠামো তৈরি করতে পারি এবং সেই বাড়ির ছেলে মেয়েদের যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি, মানে একটা ফুটবলার বানাতে গেলে তার ফিজিক্যাল স্ট্রেংথ দরকার, তার টেকনিক্যাল স্কিল দরকার, তাই একটু ভালোভাবে তাকে তৈরি করা দরকার। এই সবটা একটা গরিব ঘরের ছেলের পক্ষে, তার বাবা মার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। এর রাষ্ট্রের দায়িত্ব, স্থানীয় মানুষের দায়িত্ব, ক্লাবের দায়িত্ব, তারা সবাই মিলে যদি দায়িত্ব নেয়, তাহলে আমার বিশ্বাস বাংলা থেকে আবার দারুণ দারুণ প্লেয়ার উঠবে, যারা ন্যাশনাল টিমে খেলবে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।